বেকিং সোডায় কোনো অ্যাসিডীয় উপাদান থাকে না, আলাদাভাবে যোগ করে নিতে হয়। আর বেকিং পাউডারে অ্যাসিডীয় উপাদান মিশ্রিত অবস্থায় থাকে, যেটি তরলের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাবার ফোলানোর জন্য কার্বন ডাই অক্সাইডের যোগান দিয়ে থাকে। বেকিং সোডাতে রয়েছে একটি ইনগ্রিডিয়েন্ট, সোডিয়াম বাইকার্বনেট, আর অপরদিকে বেকিং পাউডারে রয়েছে 4টি ইনগ্রিডিয়েন্টস। সোডিয়াম বাইকার্বনেট, রয়েছে কর্নস্টার্চ, সোডিয়াম অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম সালফেট। বেকিং পাউডার দুই ধরনের হয়, সিঙ্গেল অ্যাক্টিং এবং ডাবল অ্যাক্টিং। সিঙ্গেল অ্যাক্টিং বেকিং পাউডার অ্যাক্টিভেট হয় ভেজা অবস্থায়, আর ডাবল অ্যাক্টিং বেকিং পাউডার দুইভাবে কাজ করে। কিছু গ্যাস রুম টেম্পারেচারে ছেড়ে দেয় আর কিছু গ্যাস ওভেনে ছেড়ে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম বেকিং সোডাতে রয়েছে একটি উপাদান এবং বেকিং পাউডারে রয়েছে 4টি উপাদান। এবার আমি একটা বাটিতে কিছুটা বেকিং পাউডার নিয়েছি। দেখতে পেলাম খুবই মিহি ট্যালকম পাউডারের মতো। এবার আমি নিয়েছি অপর একটি বাটিতে বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু বেকিং পাউডারের মতো এতটা মিহি হয় না। চিনি বা লবণ গুঁড়ো করলে যেমন হয় ঠিক তেমন হয়। আমি দুটো বাটি পাশাপাশি রেখেছি। আমি এবারে বেকিং পাউডারে কিছুটা গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পর দেখা যাচ্ছে যে বেকিং পাউডারের ভেতরে কার্যকারিতা শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছিল। এবার আমি অপর বাটিতে যে বেকিং সোডা রয়েছে সেখানে আমি কিছুটা গরম পানি দিব। আমি কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি কোনো রিঅ্যাকশন নেই, অর্থাৎ রিঅ্যাকশন হতে হলে কোনো একটি অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, নর্মাল পানিতে কাজ হবে না। অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা লেবুর রস অথবা আমরা এখানে ভিনেগার ইউজ করতে পারি। আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম, তার উপরে আমি কিছুটা বেকিং সোডা দিলাম। দেখতে পেলেন যে কিভাবে এটা রিঅ্যাকশন করে গেছে। অনেক সময় এরকম হয় যে বেকিং পাউডারের প্রয়োজন কিন্তু বাসায় হয়তো বেকিং পাউডার নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 চামচ বেকিং পাউডারের পরিবর্তে 1/4 চা চামচ বেকিং সোডা সাথে হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে আমরা কাজটা করতে পারি। আবার যদি এমন হয় যে বেকিং সোডা নেই, হয়তো আমার 1 চা চামচ বেকিং সোডা লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমরা 3 চা চামচ বেকিং পাউডার দিয়ে কাজটা চালিয়ে নিয়ে যেতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো খাবার তৈরি করার ক্ষেত্রে আমরা কখনোই বেকিং পাউডার অথবা বেকিং সোডা বেশি ইউজ করব না। যে খাবারে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ইউজ করব। বেকিং পাউডার অথবা বেকিং সোডা বেশি হলে তখন কিন্তু খাবারের টেস্ট অনেকটাই ডাউন হয়ে যায়। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। বিভিন্ন প্রকার কেক এবং কুকিজ আইটেমে আমরা বেকিং পাউডার ইউজ করে থাকি। আবার কোনো খাবারে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই দিতে হয়, তবে সুনির্দিষ্টভাবে। আমার আজকের এই ছোট্ট ভিডিওতে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই বলার চেষ্টা করেছি। আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।